আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শফিকুল্লাহ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক সপ্তমতম ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গত ক্লাসটি খুব সুন্দর করে করেছ, ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি তোমাদের সামনে গত ক্লাসের পাঠ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসছি। চলো দেখি আমরা প্রশ্নগুলা কতটুকু পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের রুকন কয়টি? অথবা এভাবেও হতে পারে, ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? তাহলে আমরা বলতে পারি ইসলাম 5টি রুকনের উপর প্রতিষ্ঠিত। দ্বিতীয় প্রশ্ন আসছে, আস-সালাতু ইমাদুদ্দিন এর অর্থ কি? আস-সালাতু ইমাদুদ্দিন এর অর্থ হচ্ছে সালাত তথা নামাজ দ্বীন ইসলামের খুঁটি। তৃতীয় নম্বর যে প্রশ্ন, ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো আগেই পড়েছ, তারপর আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। আশা করি সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পড়ছিলাম পূর্ব পাঠ। এ পর্যায়ে আমরা নতুন পাঠ ঘোষণা করার পূর্বে তোমাদেরকে দুটি চিত্র প্রদর্শন করছি। তোমরা দেখতে পাচ্ছ একজন পুরুষ, একজন মহিলা জায়নামাজের উপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক পাশাপাশি আরেকজন পুরুষ এবং আরেকজন মহিলা জায়নামাজের উপর হাত তুলে দাঁড়িয়ে আছে। তোমরা কি বলতে পারো এই লোকগুলো কিসের জন্য দাঁড়িয়েছে? নিশ্চয়ই এই লোকগুলো নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে, ঠিক তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, শুধু নামাজ আদায় করলেই কি নামাজ আদায় হয়ে যাবে? নিশ্চয়ই না। এর জন্য প্রয়োজন নামাজের সময় সম্পর্কে জানা, নামাজ আদায়ের নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানা। আর যদি তুমি নামাজের সময় ও নিয়ম পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে পারো, তাহলে এর জন্য কোনো প্রতিদান কি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না? অবশ্যই আমাদের জন্য রয়েছে পুরস্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে তোমরা বুঝতেই পারছো আজকের তোমাদের আলোচ্য বিষয় কি হবে। চলো এবার দেখে নিই আজকের আলোচ্য বিষয়, জামায়াতের সাথে সালাত আদায়ের পুরস্কার, সালাতের সময় এবং সালাত আদায়ের নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। কি আবারও বলে নিচ্ছি, জামায়াতের সাথে সালাত আদায়ের পুরস্কার, সালাতের সময়, সালাত আদায়ের নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের কাঙ্ক্ষিত আজকের পাঠ তোমরা জেনেছ। পাঠ শেষে তোমরা যে সকল বিষয়ে জানতে পারবে, চলো আমরা এক নজরে দেখে নিই। প্রথমে জানতে পারবে জামায়াতের সাথে সালাত আদায়ের পুরস্কার সমূহ বলতে ও লিখতে পারবে। 2 নম্বর, সালাতের সময়সীমা সমূহ বলতে পারবে। 3 নম্বর, সালাতের নিষিদ্ধ সময় সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি
আমাদের আজকের আলোচ্য বিষয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব জামাতের সাথে সালাত আদায়ের পুরস্কার। আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে তাহলে তাকে 5টি পুরস্কার দেওয়া হবে। চলো এবার আমরা দেখে নিই 5টি পুরস্কার কি কি। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে তার জীবিকার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো আমরা পৃথিবীতে যত কষ্ট, শ্রম ও পরিশ্রম দিয়ে থাকি তার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে জীবিকার তাগিদে। আমরা নিজে, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে তারা একটু ভালো খাবে, ভালো পোশাক পরিধান করবে, এটাই হচ্ছে আমাদের অন্যতম উদ্দেশ্য, ঠিক তাই না? তাহলে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে তাদের জীবিকার ব্যবস্থা করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জীবিকার জন্য আমরা পেরেশান হয়ে যাই, যে জীবিকার জন্য আমরা এত কষ্ট পরিশ্রম করি, সেই জীবিকার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। 2 নম্বর পুরস্কার হচ্ছে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। তাহলে দেখো, দুনিয়ার জীবনে যদি আমাদের জীবিকার কোনো অভাব না থাকে তাহলে আমরা দুনিয়াতে সুখী। দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে কবরের জীবন। কবরে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্ত করবেন যদি আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি। 3 নাম্বার, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ব্যক্তির আমলনামা হাসরের ময়দানে ডান হাতে দেওয়া হবে সে হচ্ছে সবচেয়ে সফল কাম। কারণ হচ্ছে, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে ব্যক্তি আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপর 4র্থ নাম্বার যে পুরস্কার সেটি হচ্ছে পুলসিরাত বিজলির গতিতে পার করবেন। এখানে বিজলি বলতে কি বোঝায় আর পুলসিরাতই বা কি? পুলসিরাত হচ্ছে জাহান্নামের উপর দিয়ে স্থাপিত একটি পুল, ব্রিজ অথবা কালভার্ট যেটাই বলো, সেটি জাহান্নামের উপর দিয়ে প্রবাহিত। প্রত্যেক ব্যক্তিকেই এই পুল পাড়ি দিয়ে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতে যেতে হবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটিকে বিদ্যুতের গতি, বিজলির গতি, আমরা অনেক সময় দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে মেঘ যখন করে তখন যে একটা বিজলি দেখি, সেটাই যত দ্রুত আসে এবং যত দ্রুত চলে যায়। তার একটি বাস্তব উদাহরণ যদি তোমরা দেখো, আমরা যখন ফ্যানের অথবা লাইটের সুইচ ওপেন করি, সুইচ দেওয়ার সাথে সাথেই লাইটটা জ্বলে ওঠে। যত দ্রুত তুমি লাইটটাকে জ্বালাও, সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে ওঠে। এই বিশাল পুল, সেটি তুমি এক নিমিষেই, অর্থাৎ লাইটের মতোই যেভাবে সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে ওঠে, তুমিও পুলসিরাত সেই দ্রুত গতিতে পার হতে পারবে। সর্বশেষ হচ্ছে
আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জামাতের সাথে সালাত আদায়ের কয়টি পুরস্কার জানলাম? 5টি পুরস্কার। 1, তার জীবিকার অভাব দূর করবেন। 2, কবরের আযাব থেকে মুক্তি করবেন। 3, হাসরের আমলনামা ডান হাতে দিবেন। 4, পুলসিরাত বিজলির মতো দ্রুত গতিতে পার করবেন। 5 হচ্ছে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এ ছিল আমাদের জামাতের সাথে সালাত আদায়ের পুরস্কার। তাছাড়াও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায়ের অনেক গুরুত্ব বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। যে ব্যক্তি সালাতের হিসাব সঠিক মতো দিতে পারবে সে ব্যক্তির অন্য কোনো হিসাব ও গরমিল হবে না। তাই আমাদের উচিত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাতের সাথে সালাত আদায় করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের পরীক্ষায় চলে আসে জামাতের সাথে সালাত আদায়ের পুরস্কার সমূহ লিখো। অবশ্যই তোমরা লিখে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা নামাজ আদায়ের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। কিভাবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সময় মতো সালাত আদায় করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমলটি আমার জন্য উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। তোমরা কি জানো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নামাজের এত গুরুত্বের কথা বললেন, সময় মতো পড়তে বললেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায়, অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এত সুন্দর একটি ইবাদত, এই সুন্দর ইবাদত করার জন্য যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়েছেন, একবার নয়, দুইবার নয়, পবিত্র কোরআনে 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ, তোমরা সালাত আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত গুরুত্বপূর্ণ ইবাদতটির সময়সূচি সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। তারপর আমরা জেনে নেই আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। নামটি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এ পর্যায়ে জানব প্রত্যেক সালাতের সময়সীমা সম্পর্কে। প্রথমে শুরু করা যাক ফজর। ফজরের সালাতের সময় শুরু হয় সুবহ সাদিক উদিত হওয়ার সাথে সাথে এবং সূর্যোদয় পর্যন্ত ফজরের সালাতের সময় বিদ্যমান থাকে। তোমাদের প্রশ্ন হতে পারে, সুবহ সাদিক কাকে বলে? সুবহ সাদিক হলো রাতের শেষ ভাগে আকাশের পূর্ব দিগন্তে যে সাদা আলোক রশ্মি দেখা যায় তাকেই সুবহ সাদিক বলে। তাহলে আমরা জানলাম ফজরের সময় সুবহ সাদিক উদিত হওয়ার সাথে সাথেই ফজরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যোদয় পর্যন্ত ফজরের ওয়াক্ত বিদ্যমান থাকে। এ পর্যায়ে জানব জোহরের সময়সূচি। জোহর সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে সাথেই
জোহরের ওয়াক্ত শুরু হয় এবং কোনো বস্তুর তার মূল ছায়া ব্যতীত অর্থাৎ ছায়া আসলি ব্যতীত ওই বস্তুর দ্বিগুণ ছায়া হওয়া পর্যন্ত জোহরের সময় বিদ্যমান থাকে। ছায়া আসলি শব্দের অর্থ হচ্ছে মূল ছায়া, অর্থাৎ আমি যদি একটি কাঠিকে এভাবে দাঁড় করাই, আমরা দেখতে পাবো এই কাঠিটির একটি ছায়া নির্ধারিত দূরত্ব পর্যন্ত গিয়েছে। এই কাঠিটি যদি আমরা মাপি, দেখো এই কাঠির এতটুকু পর্যন্ত হচ্ছে মূল ছায়া, কাঠির আসল ছায়া। এরপর 1, 2, যতক্ষণ পর্যন্ত এতটুকু পর্যন্ত ওই কাঠির ছায়া বর্ধিত না হবে ততক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত বিদ্যমান থাকবে। যদি কাঠির ছায়া অর্থাৎ 3 গুণ হয়ে যায় তাহলে জোহরের ওয়াক্ত শেষ। এবার জানবো আসরের সময়সূচি। জোহরের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই আসরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যাস্ত পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যাস্তের সময় আসরের সালাত আদায় করা নিষেধ। এরপর আসবো মাগরিব। সূর্যাস্তের সাথে সাথেই মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ পর্যন্ত লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় বিদ্যমান থাকে। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার লালিমা কি? লালিমা হচ্ছে সূর্যাস্তের পর আকাশের পশ্চিম দিগন্তে যে লাল আভা বা আলোক রশ্মি দেখা যায় তাকেই লালিমা বলে। যদি তোমাদের পরীক্ষা আসে লালিমা বলতে কি বুঝো অথবা লালিমা কি, তাহলে তোমরা লিখবে সূর্যাস্তের পর আকাশের পশ্চিম দিগন্তে যে লাল আভা বা আলোক রশ্মি দেখা যায় তাকেই লালিমা বলে। তাহলে জানলাম মাগরিবের সময়। এ পর্যায়ে সর্বশেষ ওয়াক্ত সেটি হচ্ছে এশা। এশার সালাতের সময় শুরু হয় কখন এবং শেষ হয় কখন? এশার সালাতের সময় শুরু হয় মাগরিবের সালাতের সময় শেষ হওয়ার সাথে সাথেই এবং সুবহ সাদিক উদিত হওয়ার পূর্ব পর্যন্ত এশার সালাতের সময় বিদ্যমান থাকে। তবে রাতের মধ্যভাগের পূর্বেই এশার সালাত আদায় করে নেওয়া উত্তম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ 5 ওয়াক্ত নামাজের সময়সীমা সম্পর্কে। তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কমন উপযোগী, পরীক্ষায় আসার মতো, সেটি হচ্ছে সালাত কাকে বলে? সালাতের সময়সীমা সম্পর্কে লিখো অথবা যে কোনো 3টি সালাতের সময়সীমা বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে অবশ্যই তোমরা সুন্দর করে উত্তর দেবে। প্রথমেই সালাত কাকে বলে সেটি লিখবে, এরপরে ফজর, জোহর, আসর এভাবে লিখে প্রত্যেকটার বর্ণনা দিবে। নিশ্চয়ই তোমরা এই ধরনের প্রশ্নগুলো আসলে সুন্দর করে উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা সালাতের সময়সূচি সম্পর্কে জেনেছি। নিশ্চয়ই আমরা
পুরো পাঠটি বুঝেছি যে সালাত আদায়ের সময় শুরু এবং শেষ সময়, কিন্তু কোনো কোনো সময় আমাদের ভালো কাজটি আমাদের জন্য ভালো নয়। যেমন ধরো, তুমি তোমার বাসায় খাবার রয়েছে, সেই খাবার তুমি যে কোনো সময় খেতে পারো, কিন্তু রোজা রাখা অবস্থায় দিনের বেলা কি খেতে পারবে? নিশ্চয়ই না। কেন? সেটা তো একটা ভালো কাজ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে রোজা রাখা অবস্থায় দিনের বেলা খাবার খাওয়া যাবে না। যেই খাবারটি তোমার জন্য কি ছিল? হালাল ছিল। তারপরেও তুমি নির্ধারিত সময় পর্যন্ত খাবার থেকে বিরত থাকো। ঠিক তেমনি আমরা যেমনটি জানলাম সালাত আদায়ের সময় সম্পর্কে, এমন কিছু সময় আছে যে সময়ে সালাত আদায় করতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। চলো এবার আমরা দেখে নিব সালাতের নিষিদ্ধ সময়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কয়টি সময়? 3টি সময়। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় চলে আসে যে সালাত আদায়ের নিষিদ্ধ সময় কয়টি এবং কি কি। তাহলে আমরা বলি সালাত আদায়ের নিষিদ্ধ সময় 3টি। 1, ঠিক সূর্যোদয়ের সময়, অর্থাৎ তোমরা জানো সূর্য উদিত হতে নির্ধারিত কিছু সময় লাগে। যেই সময়টুকু সূর্য উদিত হতে লাগে ওই নির্ধারিত সময়টুকুতে সালাত আদায় করা যাবে না, কারণ ঠিক সূর্যোদয়ের সময় সালাত আদায় করা নিষেধ। 2 নাম্বার, ঠিক দ্বিপ্রহরের সময়। দ্বিপ্রহর কখন? সূর্য যখন সোজা বরাবর মাথার উপরে অবস্থান করে ওই সময়টাকে বলা হয় দ্বিপ্রহর। এই দ্বিপ্রহরের সময় সালাত আদায় করা নিষেধ। 3 নাম্বার হচ্ছে ঠিক সূর্যাস্তের সময়। সূর্য যখন অস্তমিত হতে থাকে, সূর্য অস্তমিত হওয়ার যে নির্ধারিত সময়, এই সময়টুকুতে সালাত আদায় করা নিষিদ্ধ। আমি ইতিপূর্বেই তোমাদেরকে বলেছি যে কোন কোন সময় রয়েছে যে সময়গুলোতে ভালো কাজও করা নিষেধ। তাহলে জানতে পারলে কয়টি সময়ে সালাত আদায় করা নিষেধ? 3টি সময়। যদি পরীক্ষায় আসে আমরা লিখব 3 সময়ে সালাত আদায় করা নিষেধ। 1, ঠিক সূর্যোদয়ের সময়। 2, ঠিক দ্বিপ্রহরের সময়। 3, ঠিক সূর্য অস্তের সময়, যখন সূর্য অস্ত যায়। তাহলে এই ছিল সালাত আদায়ের নিষিদ্ধ 3টি সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমাদের কমন উপযোগী কিছু সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে, যেটা তোমাদের বোর্ড বইয়ের 27 পৃষ্ঠায় দেখেছ। একটি চার্ট রয়েছে যে আমরা প্রতিদিন যে সালাত আদায় করি তার একটি ছক রয়েছে। ছকে দেখবে প্রথমে রয়েছে ওয়াক্তের নাম, ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। তারপর আছে সুন্নতে মুআক্কাদা, তারপর আছে ফরজ, তারপর আবার সুন্নতে মুআক্কাদা, সর্বশেষ আছে ওয়াজিব। তাহলে
এই চার্টটি আমরা একটু ফলো করি। লক্ষ্য করো চার্টের দিকে, দেখো প্রথমের ঘরে রয়েছে ওয়াক্ত ফজর। তোমরা জানো যে ফজরের পূর্বে অর্থাৎ ফজরের ফরজ সালাতের পূর্বে আমরা 2 রাকাত সুন্নত আদায় করি। এই 2 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যা অবশ্যই আমাদের আদায় করতে হবে। এরপরে জোহরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে ফরজের পূর্বে। তাহলে ফরজ সালাত আদায়ের পূর্বে 2টি নামাজে আমরা মোট 6 রাকাত সুন্নতে মুআক্কাদা পেলাম। সেটি হচ্ছে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত। তাহলে এখানে পেলাম কয় রাকাত? 6 রাকাত। 6 রাকাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এরপরে আরেকটি সুন্নতে মুআক্কাদার গড় আছে, যেটা ফরজ সালাতের পরে আদায় করতে হয়। সেটি আমরা একটু দেখে নিই। লক্ষ্য করো, সুন্নতে মুআক্কাদা রয়েছে জোহর নামাজের ক্ষেত্রে, আর আছে মাগরিব এবং এশার ক্ষেত্রে। জোহর নামাজের ক্ষেত্রে শেষে আদায় করতে হয়, অর্থাৎ ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত আদায় করতে হয়, যা সুন্নতে মুআক্কাদা নামে পরিচিত। এবং মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত আদায় করতে হয়, যা সুন্নতে মুআক্কাদা নামে পরিচিত। সর্বোপরি এশার সালাতেও ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নত আদায় করতে হয়, যা সুন্নতে মুআক্কাদা নামে পরিচিত। তাহলে আমরা পেলাম কত রাকাত? 2 2 2। তাহলে যোগ করে দেখো মোট কত হলো? 6 2 8 10 12। কত রাকাত? 12 রাকাত। তাহলে আমরা জানলাম সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত সালাতে মোট 12 রাকাত। তোমাদের পরীক্ষা যদি আসে তোমরা অবশ্যই দিয়ে দিবে যে 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা মোট কত রাকাত। নিশ্চয়ই জানছো যে 5 ওয়াক্ত সালাতে সুন্নতে মুআক্কাদা মোট 12 রাকাত। এরপর যে জানবো আমরা ফরজ সমূহ। আমরা জানি 5 ওয়াক্ত নামাজে মোট 17 রাকাত ফরজ রয়েছে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত এবং ইশায় 4 রাকাত। এ হচ্ছে মোট 17 রাকাত ফরজ। সর্বোপরি আমরা আরেকটি কলাম আমাদের রয়েছে, সেটি হচ্ছে ওয়াজিব। সেটি ইশার সালাতের পর আদায় করতে হয় ভিতরের নামাজ। তাহলে 3 রাকাত ভিতরের নামাজ ইশার সালাতের পর আদায় করা হচ্ছে ওয়াজিব। এই ছিল তোমাদের আলোচ্য চারটি। এ পর্যায়ে আমরা জানবো তোমাদের সর্বশেষ আরেকটি পাঠ, সেটি হচ্ছে যে সালাত আদায়ের নিয়ম। এই সালাত আদায়ের নিয়মের মধ্যে থেকে আমরা শুধু একটি নিয়ম আজকে তোমাদেরকে অনুসরণ করবা। একটি নিয়ম আমি তোমাদেরকে শিক্ষা দিব, যা দাঁড়ানোর পদ্ধতি। দেখো এখানে দাঁড়িয়েছে একজন পুরুষ এবং একজন মহিলা। দেখো মহিলাটি যখন দাঁড়িয়েছে তার পার মাঝখানে, 2 পার মাঝখানে খুব একটা ফাঁকা লক্ষ্য করা যাচ্ছে না। অপরদিকে পুরুষটি যখন দাঁড়িয়েছে তার দাঁড়ানোর মাঝখানে, 2 পায়ের মাঝখানে একটু ফাঁকা লক্ষ্য করতে পারছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে রয়েছে যে মহিলারা দাঁড়ানোর সময় একটু 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াবে, অথবা যতটুকু সম্ভব তারা ফাঁকা না করে দাঁড়াবে। কিন্তু যখন পুরুষরা দাঁড়াবে তাদের 1 বিঘাত পরিমাণ ফাঁকা করে, 2 পা ফাঁকা করে দাঁড়াবে। কিন্তু বিষয়টা এরকম নয়। তোমাদের যদি পরীক্ষায় আসে অবশ্যই তোমরা লিখে দিবে তোমাদের বোর্ড বইয়ের আলোকে। আর তোমাদেরকে জানানোর জন্য আমি বলছি, সেটি হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় অবশ্যই আমরা কি করব, আমাদের রিল্যাক্স যেভাবে হয়, আমরা যেভাবে দাঁড়ালে কমফোর্টেবল মনে করি সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। এতেই নামাজ আদায় হয়ে যাবে। মহিলা এবং পুরুষের দাঁড়ানোর আলাদা কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জেনেছো সালাত
সালাতের নিষিদ্ধ সময় এবং সালাত আদায়ের একটি নিয়ম, পরবর্তী নিয়মগুলা তোমরা অন্য কোনো পাঠে অবশ্যই সুন্দর করে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে পাঠটি পড়েছিলাম, চলো দেখি আমরা কতটুকু বুঝতে পেরেছি। তার জন্য আমি তোমাদের কাছে কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, জামাতের সাথে সালাত আদায়ের পুরস্কার কয়টি? জামাতের সাথে সালাত আদায়ের পুরস্কার 5টি। 2 নম্বর প্রশ্ন, সালাতের নিষিদ্ধ সময় কয়টি? সালাতের নিষিদ্ধ সময় 3টি। 3 নম্বর প্রশ্ন, আসলি শব্দের অর্থ কি? আসলি শব্দের অর্থ হচ্ছে আসল বা মূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা পাঠটি সুন্দর করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা আমাদের মূল পাঠ শেষ করতে পেরেছি। তোমরা এ পর্যায়ে তোমাদের বাড়ির কাজটি সুন্দর করে তোমাদের ডায়েরিতে লিখে নাও। বাড়ির কাজ নাও 10, দ্বিতীয় অধ্যায় ইবাদত, পৃষ্ঠা 25 থেকে 28, অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন 2, 3, 4 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3, 4, 5 শিখবে। অতিরিক্ত প্রশ্ন, 5 ওয়াক্ত সালাতের রাকাত সমূহের একটি তালিকা তৈরি করে দেখাও, লিখবে। অবশ্যই তোমরা প্রশ্নটি লিখে সরাসরি টিচারের কাছে জমা দিবে। সেই প্রত্যাশায় সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।